ঘটনাটা ঘটলো মক্কায়। কোথায়? ইতিহাস সাক্ষী, তখন হিন্দুস্তানে এক রাজা ছিল, তার নাম ছিল ভোলরাজ। কি নাম? আল্লামা আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ বুখারী শরীফ ফাইজুল বারীতে লেখেন, কদ শাহাদাহু রাজুলুম মিনাল হিন্দে ইসমুহু ভোলরাজ। রাসূলুল্লাহর দ্বারা মুজিজা ঘটলো মক্কায়, আর মক্কা থেকে হাজার হাজার মাইল দূরে হিন্দুস্তানের রাজা ভোলরাজ সে চোখে এই চাঁদ দ্বিখণ্ডিতের মুজিজার ঘটনাটা দেখেছে বলে রাতে দেখলো, সকালবেলা তার আর রাতে ঘুম আসে না। সকালে সে তার প্রাসাদে দেশের যত কবি, দার্শনিক, গণক, জ্যোতিষ সব ডাকছে, ডেকে বলল, গত রাত আমি দেখলাম আকাশের চাঁদ দুই টুকরা হয়ে দুই দিক সরে গেছে, অনেকক্ষণ পর আবার জোড়া লাগছে। কবি, গণক, জ্যোতিষ তারা বলল, রাজা মহাশয় আপনি কি স্বপ্নে দেখছেন নাকি? বলে, স্বপ্নে না, জাগ্রত অবস্থায়। এটা আমি কি দেখলাম, ব্যাখ্যা দাও। দীর্ঘ চিন্তার পর হিন্দু ধর্মের বড় বড় পণ্ডিতরা বলল, এইরকম ঘটনা ঘটবে আমাদের ধর্মগ্রন্থে বলা আছে, তবে ঘটনাটা ঘটার পর আপনি যে দেখবেন তার মানে আপনি খুবই সৌভাগ্যবান একজন ব্যক্তি। সে বলল, বিষয়টা কি? বলল, আমাদের ধর্মগ্রন্থে আছে, এই কথাটা এখনো হিন্দুদের ঋগ্বেদে লেখা আছে। হিন্দুদের বেদ আছে না, ঋগ্বেদ, যেটা ঋগ্বেদ, ওখানে এই কথা লেখা আছে। তারা বলল, আমাদের ধর্মগ্রন্থে লেখা আছে, ভবিষ্যৎবাণী করা আছে, পৃথিবীর যিনি শেষ ত্রাণকর্তা হিসেবে আসবেন ওনার নাম হবে মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর নাম হুবহু আসছে, সুবহানাল্লাহ। উনি যেখানে আসবেন তা হবে পৃথিবীর সবচেয়ে বড় উপদ্বীপ। পৃথিবীর সমস্ত মানুষ জানে পৃথিবীর সবচেয়ে বড় উপদ্বীপ হলো আরব। তিনি যখন আসবেন পৃথিবীর লোক সংখ্যা হবে ৬০ সহস্র। ইতিহাস বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় এসেছেন ১৫০০ বছর আগে, তখন আরবের লোক সংখ্যা ছিল ৬০,০০০। ঋগ্বেদে লেখা আছে, পৃথিবীর যিনি শেষ ত্রাণকর্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার পিতার নাম হবে বিষ্ণু ভগত। বিষ্ণুর আরবি আব্দ, ভগতের আরবি আল্লাহ, তার মানে আব্দুল্লাহ। ওনার মায়ের নাম হবে সুমতি, যার আরবি আমেনা। সুবহানাল্লাহ। আমাদের ধর্মগ্রন্থে লেখা আছে, ওনার আগমন যখন ঘটবে অবিশ্বাসীরা ওনাকে চ্যালেঞ্জ করবে, চ্যালেঞ্জের জবাবে তিনি চাঁদকে দুই টুকরা করবেন। গত রাতে সেই ঘটনা ঘটেছে, আর আপনি সেই ভাগ্যবান যা আপনি তার চোখে দেখেছেন। ইতিহাস সাক্ষী দেয়, সেই রাজা ভোলরাজ তার রাজত্বকে বর্জন করে চলে গেল মক্কায়। যে শুনে রাসূলুল্লাহ হিজরত করে মদিনাতুল মুনাওয়ারা চলে গিয়েছেন, সে মদিনাতুল মুনাওয়ারাতে যে আল্লাহ রাসূলের হাতে ঈমান এনে মুসলমান হয়ে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ।